আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তবে এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু অপেক্ষার পালা শেষ হচ্ছে না। আজকে সোমবার দৈনিক শিক্ষার তথ্য অনুযায়ী কিন্তু আজকেই অর্থাৎ সোমবারের মধ্যেই ইএফটিতে বেতন পাওয়ার কথা ছিল, কিন্তু অল্প কিছুক্ষণ আগে দ্য ডেইলি ক্যাম্পাস যে নিউজটি করেছে সেই নিউজটি অনুযায়ী কিন্তু আজকে বেতন পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে আসছে। আপনারা দেখুন, আমরা সংবাদটি একটু পড়ি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও 1,00,000 শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতার টাকা পাবেন। তবে আজ সোমবার শিক্ষকদের তথ্য এন্ট্রির কাজ শেষ হওয়ার কথা রয়েছে, অর্থাৎ এখনও কাজ শেষ হয়নি। চলতি সপ্তাহের মধ্যেই এই বেতন পাওয়া যাবে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষার প্রহর বাড়লো। এইদিকে কিন্তু বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত আমরা নিউজ মাধ্যমে দেখছি বটে, কিন্তু এখনও পর্যন্ত যে ওয়েবসাইটগুলো রয়েছে, মাউসির যে ওয়েবসাইট রয়েছে এবং ইএমআইএস সেলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এই যে নিউজ যে পত্রিকাগুলো, তারা জানার চেষ্টা করে আমাদেরকে যতটুকু জানাচ্ছেন ততটুকু আসলে জেনে আমরা আশ্বস্ত হতে পারছি না পুরোপুরি। কারণ গত বৃহস্পতিবারই কিন্তু দৈনিক শিক্ষা নিউজ করেছিল যে সোমবারের মধ্যেই পাওয়া যাবে, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কাজই শেষ হয়নি। অর্থাৎ ইএমএসএল সূত্র জানাইছে যে গতকাল রবিবার দ্বিতীয় ধাপের প্রায় 1,00,000 শিক্ষকের তথ্য এন্ট্রি কাজ শেষ হয়েছে। তবে কিছু শিক্ষকের তথ্য এখনও যাচাই বাছাইয়ের বাকি রয়েছে, যে কারণে কিন্তু আজ সোমবার বেতনটি দেওয়া সম্ভব হয়নি। এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন ডেইলি ক্যাম্পাসের সাংবাদিকের কথার প্রতি উত্তরে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে প্রায় 1,00,000 শিক্ষকের তথ্য এই সামান্য বেতন নিয়ে যাদের চলে তারা কিন্তু এখন সম্মানহানির অবস্থায় রয়েছেন। অর্থাৎ আজ মাসের 13 তারিখ, এখনও পর্যন্ত বেতনটি না পাওয়াতে অনেকেই বিভিন্ন রকমের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন অনেক শিক্ষক। কবে নাগাদ এই বেতন পাওয়া যেতে পারে এমন প্রশ্নের উত্তরে কিন্তু বলেছেন এই সপ্তাহ অর্থাৎ বৃহস্পতিবার। আরও বেশ আরও 3 কর্মদিবস রয়েছে। এই 3 কর্মদিবসের মধ্যে এই এফটির বেতন পাওয়া যাবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু আমাদের যেই প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একটা নোটিশ জারি করা হয়নি এখনও পর্যন্ত, এবং নিশ্চিত করে কোনো কিছু স্পষ্ট করে বলাও হচ্ছে না কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং ইমেইলেও কোনো বিজ্ঞপ্তি নেই। এই নিউজের ওপরেই ভরসা করে থাকতে হচ্ছে। যেটা বললাম যে দৈনিক শিক্ষা নিউজ করেছিল যে সোমবারের মধ্যে হবে, কিন্তু সেটা হলো না। এখন যেটা হলো যে নিউজ হলো আবার এই সপ্তাহের মধ্যে হবে। এখন এই সপ্তাহের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু একেবারেই কঠিন পরিস্থিতি দাঁড়াতে পারে। তো এই ইএফটি যে এত বড় বিভ্রান্তি হবে এটা হয়তো অনেকের জানাই ছিল না। অনেকে কিন্তু ফেসবুকে হতাশ হয়ে নানা রকমের কথা বলছেন। যাই হোক, প্রথম এই তথ্যগুলো আপডেট করতে হয়তো সমস্যা হচ্ছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, এবং আমরা দাবি করব যে কর্তৃপক্ষ যেন এই বিষয়টি খুব গুরুত্বের সাথে আর মানে একদিন বা আগামী দিনের মধ্যেই যেন দিয়ে দেয়, এমনটি আমরা আশা করব। সবাই ভালো থাকবেন, এবং একটুখানি খারাপ সময় কাটছে, কিন্তু কিছু করার নেই। ভালো থাকেন সবাই, এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।